আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক বিজ্ঞান, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। জীবজগৎ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জানবো জীব কি। জীব হচ্ছে যাদের জীবন আছে, যারা চলাফেরা করতে পারে, খাদ্য গ্রহণ করে, এগুলোই হচ্ছে জীব। জীবের মধ্যে কারা আছে? মানুষ, গরু, ছাগল, বিভিন্ন ধরনের প্রাণী, এগুলো হচ্ছে জীব। আর অনেক ক্ষুদ্র, অতি ক্ষুদ্র জীবও আছে যেগুলো জীবের অন্তর্ভুক্ত, যেমন এমিবা, ব্যাকটেরিয়া, এ সকল জীব নিয়ে আমাদের জীবজগৎ গঠিত। জীবজগতের মধ্যে জীবের কিছু বৈশিষ্ট্য আছে। জীবের প্রধান যে বৈশিষ্ট্য, ওগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। 1 নম্বরে জীবের চলন। জীবের চলন হচ্ছে জীবের প্রধান বৈশিষ্ট্য। জীব চলাফেরা করতে পারে, এটাই হচ্ছে জীবের প্রধান বৈশিষ্ট্য। যেগুলো জড় পদার্থ, এগুলো কি চলাফেরা করতে পারে? পারে না। তাই জীবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চলন। 2 নম্বরে যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে গ্রহণ। গ্রহণ কি? প্রতিটি জীবই খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে। যদি কোনো জীব খাদ্য গ্রহণ না করে তাহলে কি এগুলো বেঁচে থাকতে পারবে? পারবে না, মারা যাবে। আবার জড় পদার্থ কিন্তু খাদ্য গ্রহণ করে না। তাই জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গ্রহণ, মানে খাদ্য গ্রহণ। 3 নম্বরে আমরা যে বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রজনন। প্রজননের মাধ্যমে জীব বংশবৃদ্ধি করতে পারে। প্রাণীর বাচ্চা হয়, উদ্ভিদের আবার চারা হয়। এই প্রজননের মাধ্যমে একটি জীব থেকে অন্য আরেকটি জীবের সৃষ্টি হয়, কিন্তু জড় পদার্থের মধ্যে এই বৈশিষ্ট্যটি দেখা যায় না। এখন আমরা দেখি 4 নম্বরে যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে রেচন। রেচন কি? প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে যে বজ্র পদার্থ বাইরে বের করে দেয় প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বজ্র বাইরে বের করে দেয়, এই প্রক্রিয়ায় রেচন। মূত্র ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ এক ধরনের রেচন প্রক্রিয়া, কিন্তু জড় পদার্থে এই বৈশিষ্ট্যটি দেখা যায় না। তারপর আমরা দেখব 5 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে অনুভূতি। অনুভূতি কি? আমাদের শরীরে যদি আমরা সূচ ফুটাই তাহলে আমরা ব্যথা পাই, কিন্তু জড় পদার্থে যদি যত ধরনের আঘাত করা হোক তারা ব্যথা অনুভব করতে পারে না। আবার উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখব লজ্জাবতী গাছের যদি আমরা স্পর্শ করি তাহলে গাছের পাতাগুলো বন্ধ হয়ে যায়, এটাই হচ্ছে অনুভূতি। 6 নম্বরের বৈশিষ্ট্যটি হচ্ছে শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস কি? প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ ও ত্যাগ শুরু করে, মৃত্যুর আগ পর্যন্তই এই প্রক্রিয়া চলতে থাকে। এই বৈশিষ্ট্যটিও একটি অন্যতম বৈশিষ্ট্য জীবের। তারপরে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে বৃদ্ধি। বৃদ্ধি কি? একটি জীব প্রথম অবস্থায় খুব ছোট থাকে, তারপর ধীরে ধীরে এগুলোর বৃদ্ধি হতে থাকে, মানে বড় হতে থাকে। জীবের এটিও একটি বৈশিষ্ট্য। অভিযোজন। অভিযোজন কি? একটি জীব তার পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলাফেরা করে, এটি হচ্ছে অভিযোজন। 1978 সালে বিজ্ঞানী মার্গুলিস ও হুইটেকার আধুনিক জীবজগতের যে শ্রেণীকরণ করেন তাকে 5টি ভাগে ভাগ করেন। এই 5টি রাজ্য হচ্ছে: 1 নম্বর রাজ্যে আছে মনেরা, 2 নম্বর রাজ্যে আছে প্রোটিস্টা, 3 নম্বরে ফানজাই, 4 নম্বরে প্লান্টি এবং 5 নম্বরে আছে এনিমেলিয়া। এখন আমরা দেখব মনেরা কি। মনেরা রাজ্যের মধ্যে যে প্রাণীগুলো অন্তর্ভুক্ত, এগুলো কি ধরনের বৈশিষ্ট্য থাকে? এগুলো হচ্ছে এককোষী জীব। এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এরা খুবই ক্ষুদ্র। এরা এতই ক্ষুদ্র যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না, যেমন রাইজোবিয়াম। রাজ্য 2। রাজ্য 2 এর মধ্যে কি আছে? প্রোটিস্টা। এখন আমরা দেখব প্রোটিস্টার কি কি বৈশিষ্ট্য থাকে। এদের সুসংগঠিত নিউক্লিয়াস থাকে, এরা এককোষী, এরা একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। যেমন এগুলোর উদাহরণ হচ্ছে, প্রোটিস্টার উদাহরণ হচ্ছে ইউগ্লেনা, এমিবা ইত্যাদি। 3 নম্বর রাজ্যে আছে ফানজাই বা ছত্রাক।
এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এরা সাধারণত এককোষী ও বহুকোষী, দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। আমরা দেখতে পাবো ছত্রাক অন্য কোনো বস্তু কিংবা পচা কোনো আবর্জনার উপর, পচা কাঠ, ভেজা স্যাঁতসেঁতে জায়গা, এগুলোর উপর ছত্রাক বসে, তাই এগুলো পরভোজী। এগুলোর উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। 4 নম্বর রাজ্যে আছে প্লান্টি। প্লান্টির মানে কি? প্লান্টির মানে হচ্ছে উদ্ভিদ জগৎ। উদ্ভিদ জগতে এরা নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে, এদের কোষ গঠিত নিউক্লিয়াস যুক্ত, এদের উদ্ভিদের ক্লোরোফিল থাকে, তাই এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত, এদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, তাই এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, যেমন আম, জাম, কাঁঠাল, এগুলো হচ্ছে প্লান্টি। রাজ্য 5, এনিমেলিয়া বা প্রাণী জগৎ। এনিমেলিয়ার মানেই হচ্ছে প্রাণী জগৎ। এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না, সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিডও থাকে না, তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। আমরা মানুষ যারা আছি তারা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, আমরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারি না। উদাহরণ মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি। আচ্ছা দাঁড়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ে কি বুঝতে পেরেছি? আমরা এই অধ্যায়ে আজকে যা শিখেছি সেগুলো হচ্ছে জীবজগৎ কি, জীবজগতের বৈশিষ্ট্য, জীবজগতের শ্রেণীকরণ। এই টপিকস গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আরো কিছু টপিকস আছে এই অধ্যায়ে, যেমন অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, এবং প্রাণীর মধ্যে আছে অমেরুদণ্ডী প্রাণী ও মেরুদণ্ডী প্রাণী কি, এদের বৈশিষ্ট্য। আরো কিছু টপিকস বাকি আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এখান পর্যন্তই। শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করলাম, আর বাকি যে টপিকস গুলো আছে ওগুলো নিয়ে আরো পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।